ফেসিস্ট রেজিম যখন ক্ষমতায় ছিল তখন পিক অ্যান্ড চুজ করা হয়েছে উন্নয়নের ক্ষেত্রে, যেখানে দেখা গেছে যে বিএনপির মানে ঐতিহাসিকভাবে বিএনপির যে জায়গাটা জনপ্রিয়তা বেশি সেখানে তারা ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করেননি। যেমন দুর্গাপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইউনিয়ন হচ্ছে আমাদের এই কাকরগড়া ইউনিয়ন, বাকলজোড়া এবং গাঁওকাইন্দিয়া। এই তিনটা ইউনিয়ন যদি কেউ সরজমিনে প্রদক্ষিণ করে তাহলে বুঝবে কীরকম বৈষম্য করা হয়েছে। যেহেতু তারা দীর্ঘদিনের বঞ্চিত ছিল, যে কারণে তাদের প্রাপ্তিটা আগে করে অন্য অংশগুলো করব। এই কথাটার মিনিংটা এটাই আমরা বোঝাতে চেয়েছি যে বৈষম্য বিগত ফেসিস্ট করে গেছে, আমরা সেই বৈষম্য করতে চাই না। আমরা চাই সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে, যে সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং সবাই মিলেমিশে ঐতিহ্যগতভাবে যেভাবে বসবাস করছিল সেটা আবার আমরা নতুনভাবে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আসলে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে কিছু কিছু দল আছে। বাংলাদেশের মানুষ কিন্তু মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু উগ্রবাদী মুসলমান না। আমাদের ধর্মীয় কিছু কিছু নেতা আছেন, আনফর্চুনেটলি তারাও উগ্রবাদকে অনেকাংশে বা কিছু অংশে তারাও উগ্রবাদকে উস্কানি দেওয়ার চেষ্টা করেন। আমরা বারবার যে কথাটা বলি, যেমন ধর্মের নাম নিয়ে ভোট চাওয়া, সেটা কিন্তু আমাদের ধর্মের জায়েজ না। যারা বলছে যে এই প্রতীকে ভোট না দিলে বেহেশতের চাবি পাওয়া যাবে না, এটা তো ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন এটা একটা কি বলবো অধার্মিক কথা, তাই না? এবং এইটা আমাদের ইসলামী আইন শরিয়া কিছুতেই অন্তর্ভুক্ত না। যে কারণে আমরা বলি আমাদের এই বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক একটা দেশ। এইখানে আমরা ধর্মীয় অনুভূতি আছে কিন্তু ধর্মীয় উন্মাদনা নেই। আমরা প্রত্যেকেরই ধর্মের অনুভূতি আছে। যে মুসলমান তারও তার ধর্মের অনুভূতি আছে, যে হিন্দু তারও আছে, কিন্তু উগ্রবাদের স্থান বাংলাদেশে নাই। সেটা শহীদ জিয়া করে গেছেন সবাইকে বাংলাদেশি পরিচিতি দেওয়ার। এখানে গারো আছে, হাজং আছে, তারপরে চাকমা আছে, মোরং আছে, বিভিন্ন জাত উপজাত উপগোষ্ঠী আছে, কিন্তু প্রত্যেকের আমাদের পরিচয় কিন্তু বাংলাদেশি হিসাবে। যে কারণে আমরা বলি বাংলাদেশে কিন্তু কোনো ধর্মীয় উন্মাদনের জায়গা নেই, ধর্মীয় মূল্যবোধের জায়গা আছে। এখানে অনেকেই যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের মধ্যে একটা অপচেষ্টা খেয়াল করা যায়, তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাচ্ছেন। মসজিদ সবার জন্যই মসজিদ। এই মসজিদ আমার বিএনপি কে জাসদ কে জামাতি ইসলামী সেটা না, মসজিদের মুসল্লি সকলেই। কিন্তু কিছু কিছু ধর্মীয় সংগঠন আছে তারা মনে করে মসজিদ মানে তাদের জন্যই মসজিদটা। তো এই অবস্থা থেকে ফেরত আনার জন্য আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য যে ধর্ম যার যার, রাজনীতি সবার, ধর্মকে কখনোই রাজনীতির মধ্যে আনা যাবে না। আমি আমাদের নেত্রকোনা এই দুর্গাপুর কলমাকান্দা অঞ্চলকে আমি চেষ্টা করব যেন বিগত দিনে যা কখনো হয়নি তাই করে দেখানোর জন্য ইনশাআল্লাহ। রেললাইনের দাবি আছে দুর্গাপুরবাসীর, এটা একটা মানে ভিজিবল একটা দাবি। পাশাপাশি কলমাকান্দারও এরকম দাবি আছে। তো আমি অগ্রিম কথা বলতে রাজি না, আমি কথায় না কাজে বিশ্বাসী। কাজ দিয়ে প্রমাণ করব যে দুর্গাপুর কলমাকান্দায় একজন এমপি ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।